সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ব্লগে। কিকোডং ট্রিপটা ঠিক এই বান্দরবন থেকে শুরু হয়েছিল। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়ি। আমরা বান্দরবন ছিলাম হচ্ছে সকালে এই হোটেল হিল ভিউতে। এখানে কিন্তু আমরা ১৫০০ টাকায় সুন্দর রুমও পেয়ে যাই। এসি রুম ছিল, যদিও এসির কোনো দরকার হয় নাই। আমরা এখান থেকে সকাল ৮টার সময় বান্দরবন ছাড়ার পরে কিকোডং উদ্দেশ্যে রওনা হই। এই কিকোডং থেকে কিন্তু এটা সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা যতদূর জানি ৩,১৭৫ ফিট উঁচুতে। আমরা টোটাল ৩টা বাইক যাই, একটা এসএফ, একটা এফজেডএস এবং একটা জিক্সার। এটা আমাদের প্রথম বিরতি ছিল। বিরতির পরপরই আমরা দ্বিতীয় বিরতিতে বগাল লেক কিন্তু খুবই সুন্দর জায়গা। পানিগুলো খুবই স্বচ্ছ ছিল। আমার তো দেখেই গোসল করতে ইচ্ছা করতেছিল, বাট প্রিপারেশন না থাকায় গোসল টোসল কিছু করতে পারি না। কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগলো যে অনেকে একটু প্লাস্টিকের বোতল টোতল ফেলে নষ্ট করে ফেলছে। যেহেতু বগাল লেকটা বাংলাদেশের অন্যতম একটা সুন্দর লেক, এটা আসলে সংরক্ষণ করা উচিত। আমরা বগাল লেক পার হয়ে আমরা একবারে দ্বিতীয় বিরতি দিই একদম কিকোডংয়ের একটু আগে। এই প্লেসটা খুবই সুন্দর দেখে আসলে চোখ জুড়ে যায় আমার, যার জন্য ব্রেক দিই। ব্রেক দেওয়ার পরে আমি একটু এখান থেকে ভিউ নেই। ওই দূরে বগাল লেকটা দেখা যাচ্ছে এবং এই ভিউটা দেখার পরে আসলে পাহাড়ের উপর থেকে আকাশ দেখতে খুবই সুন্দর লাগে। আমি একটু ছোট্ট রিলস বানাই, রিলস বানানোর জন্য একটা ছোট্ট ভিডিও করি। এবং এখানকার যে ওয়েদার আর বাতাসটা এত ভালো লাগতেছিল, যা অন্যরকম ব্যাপার। আমার ভিডিও করা দেখে তো হাদির হিংসা হওয়া শুরু হয়। পরে হাদিও বলে, ভাই আমার একটা ছোট্ট একটা ভিডিও করে দেন। ওর একটা ভিডিও করে দিলাম, যেরকম ও একটু শাহরুখ খানের মতো পোজ দিচ্ছিল। তো দেখার পরে যাই হোক, শাহরুখ খানের মতো পোজ না দিলেও ওর নিজের মতো একটা পোজ দেয়। দেওয়ার পর ওরও ভিডিও করে দিই। পরে ও নিজেও একটা রিলস বানায়, রিলসের জন্য ভিডিও করে। পরে আমার বললো, ভাই আমার একটা কর্নারিংয়ে একটা শট নিয়ে দেন। আমি বললাম, ওকে যাও, টান দিয়ে চলে আসে। পরে নিচে যে একটু ঘুরে আসে, ঘুরে এসে একটা টান দিয়ে ওর একটা ভিডিও করে দিই। ভিডিও করার পরে আমরা প্রিপারেশন নিই। আসলে বাইক নিয়ে কিকোডং যাওয়ার একটু অন্যরকম মজা। সেই আমরা উঠে গেছি সমুদ্রের পৃষ্ঠ থেকে ৩,১৭৫ ফিট উপরে। কিকোডং আমাদের যে ফাইনাল ডেস্টিনেশন ছিল প্রায় বান্দরবন থেকে ৮৭ কিলোমিটার দূরে, এবং আমাদের প্রায় ৪ ঘন্টা সময় লাগে এই কিকোডং উঠতে। আমি তো ফাহিমের বাইকটা নিয়ে খুবই টেনশনে ছিলাম, কারণ টায়ারের অবস্থা খুবই খারাপ। আর প্রিপারেশন না থাকায় ব্যাগটা কোনোভাবে অন্যরকম উল্টাপাল্টাভাবে বেঁধেই আমরা যাই। তো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে কিকোডং পৌঁছাই। এই কিকোডং পৌঁছানোর পর আমরা একটু চূড়ায় যাই এবং মাথা থেকে কিন্তু অ্যাকচুয়াল ভিউটা দেখা যাচ্ছিলো। এবং আমরা যে বাইকটা টান দিয়ে আসছি ৪ ঘন্টা, এইটার যে কষ্টটা হয় সেটা কিন্তু এই ভিউটা দেখার পর আমার সাথে সাথে চোখটা জুড়ায় যায়। খুবই সুন্দর ছিল ভিউটা, এবং উপর থেকে আকাশটা এত স্বচ্ছ পানির মতো লাগতেছিল। পরে আমরা ঠিক ২টা বাজে ব্যাক করি। এবং কিকোডংয়ের ব্যাপারে আমি বলবো যে আসলে এখানে কিন্তু ওঠা যতটা সহজ, নামা তার চেয়েও বেশি কঠিন। খুবই কেয়ারফুলি নামতে হবে এবং টার্নিং পয়েন্টগুলোতে অবশ্যই হর্ন ব্যবহার করতে হবে এবং দরকার হয় থেমে থেমে উঠতে হবে। আর আমাদের কিন্তু রুমা বাজার থেকে গাইড নিতে হয়েছে এবং গাইডের দিতে হয়েছে ৮০০ টাকা। আমাদের আমরা টোটাল ছিলাম ৪ জন, ৪ জনের জন্য ৮০০ টাকার একটা গাইড নিতে হয়েছে, যে আবার রুমা বাজারে ব্যাক করে। তো ফাইনালি আমরা আস্তে আস্তে খুব সহি সালামতে নামা শুরু করি এবং আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা ছাড়াই আমরা কিকোডংয়ের চূড়া থেকে আমরা নেমে আসি আর কি। এরপরে আমরা দ্বিতীয় বিরতি দিই, যেহেতু আমরা কিকোডং থেকে ডিরেক্ট ঢাকা আমাদের রাইডটা স্টার্ট করি, এবং আমরা একটা বিরতি দিই